আজকে বানাবো চানা মশলা। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি কিন্তু ওভারনাইট ভিজিয়ে নিয়েছিলাম চানাগুলোকে। এরপর কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়ার জন্য। দিয়ে দিলাম একটু বেশি করে জল, কারণ এই জলটাই আমি ইউজ করে নেবো, ফেলবো না। এইদিকে আমি দুটো ছোট আলু কেটে দিয়ে দিলাম চানাগুলোর সাথে, আর আমি একেবারে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে সিটি দেব 6টা। এখানে আদা রসুন পেস্ট করে নেব। কড়াই সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এইরকম প্রসেস কিন্তু আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু দেখবেন একদম দোকানের মতো হয়েছে, কোনো অংশে কম নয়। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পাত্রটা ধোয়া জল, যেন মশলাটা ভালো করে কষাতে পারি। সামান্য দিলাম হলুদ, নুন তো দেওয়াই আছে তাই নুন আর দেবো না। দিলাম লঙ্কা গুঁড়ো, চিনি, ভালো করে মিক্স করে নেব। মিক্স করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত। চাইলে ঢাকা দিয়ে কষাতে পারেন, তবে আমি ঢাকা দিয়ে কষাইনি, এমনিতেই ভালো কষানো যাবে, তেল ছেড়ে আসবে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে এসেছে। আর একটা কথা, লঙ্কা গুঁড়ো আপনি যদি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন তাও হবে, আর যদি আপনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে চান, বেশি ঝাল না চান, তাহলে আপনি সেটাও করতে পারেন। এখানে আমি দিলাম একটু গরম মশলা গুঁড়ো, তবে আপনি চাইলে মিট মশলা, চিকেন মশলা যা কিছু ব্যবহার করতে পারেন ওই একই পরিমাপে দিয়ে দেবেন। তারপর আবারও কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কাবলি চানা আর আলু সিদ্ধটা। দেওয়ার পর আর কোনো রকম কষানোর কোনো দরকার নেই, জাস্ট আমি মিক্স করে নিলাম। ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর কুকারের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। ওই যে আমি একেবারে সব নুনটা দিয়ে দিয়েছিলাম এই কারণে। যদি আপনারা মনে করছেন যে সব জলটা আপনারা দেবেন না, তাহলে কিন্তু নুনটা দুবার দিতে হবে। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, ওই 3 থেকে 4 মিনিট জাল দেবো, কারণ মশলাও ভালো করে কষানো আর চানাটা এবং আলুটাও ভালো করে সিদ্ধ, তাই বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই। চলুন আমি লুচির সাথে পরিবেশন করেছি। ধন্যবাদ।